শেখ হাসিনার লোক কিভাবে আজকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। মাননীয় বিএনপি দল পুরো দলকেই বলতে চায় আপনারা বৃহৎ দল, আপনার লোকের অভাব নেই, আপনার দলে যোগ্যতার অভাব নেই, আপনার দলের ভিতরে যোগ্য সৎ ভালো মানুষকে দেন, পথ খোলা। আমরা গ্রাহকরা অভিনন্দন জানাবো। এমডি স্যারের বোর্ড অফিসিয়ালি যে আবেদনপত্রটি অ্যাকসেপ্টেড হয় সেটা হয় নাই, কিন্তু চেয়ারম্যান সাহেব ওপরের নির্দেশে বা ওপরের প্রেশার ক্রিয়েটে ওপরের পুশআপে উনি পদত্যাগ করতে বাধ্য হন এবং একটা সময় আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই ফাইনালি সেই ফ্যাসিস্টের দোসর 5ই আগস্টের আগে এসালমের যে অর্থ লুটপাটকারী যিনি বাংলাদেশের ওই সময়ের ডেপুটি গভর্নর ছিলেন, যে 5ই আগস্টের ম্যানেজমেন্ট আসার পরে সেই ম্যানেজমেন্ট মনে করেছে এই দোসরদের রাখা সম্ভব নয়। এই দোসর দেশে থাকলেও পালিয়ে না গেলেও উনি তখন অফিস করতেন না। পরবর্তীতে ডক্টর ইউনূসের সরকার এসে নতুন কর্তৃপক্ষকে বসানোর পরে সেখানে তার নাম ছিল না, সেখান থেকে তিনি উইথড্রল, সেখান থেকে তিনি বঞ্চিত, সেখান থেকে তিনি বিতাড়িত। এরকম একজন বিতাড়িত দোসর অর্থ লোপাটকারীর সহায়তাকারী, এসালমের সহায়তাকারী 5ই আগস্টের পূর্বের শেখ হাসিনার লোক কিভাবে আজকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। এ থেকে বোঝার বাকি নেই মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো কথা বলতে পারেন না, আপনি শান্ত, আপনি ওয়াইফকে নিয়ে আস্তে আস্তে গাড়ি চালান, বুঝান আমি ভালো মানুষ, আপনি আস্তে আস্তে ভদ্র ভদ্র কথা বলেন, আমরাও বুঝি ভালো মানুষ। ভালো ব্যবহার দিয়ে কী হবে যদি আমার কাজে ভালো না থাকে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি শ্রদ্ধা আছে, শ্রদ্ধা রেখেই বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি শহীদ জিয়ার ছেলে, আপনি আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, যে নেত্রী কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই, যে শহীদ যে কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই। আপনার আচরণ মুখে সেটা দেখা গেলেও বাস্তবে না জানি কোনো অজানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো একটা প্ররোচনায় নাকি ইন্ডিয়ান আধিপত্যের কাছে আপনি হেরে যাচ্ছেন আমরা জানি না। তাই আজকে নতুন করে সেই ফ্যাসিস্ট সরকারের অন্যায় অবিচার করা ডেপুটি গভর্নর এখন আমার বাংলাদেশের বর্তমানে বেসরকারি খাতে সর্বোচ্চ ডিপোজিটধারী, সর্বোচ্চ গ্রাহকধারী, সর্বোচ্চ সেবা প্রদানকারী, সর্বোচ্চ আহরণকারী, রেমিটেন্স আরোহণকারী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সেই ব্যাংকের একজন চেয়ারম্যান কখনো এরকম দোসর হইতে পারে না। পরিশেষে আমাদের বলতে চাওয়া, যদি আপনার মনেই হয় যে ইসলামী ব্যাংকে আপনার কোনো পক্ষকে সরাতে হবে, যদি মনেই হয় আপনার ইসলামী ব্যাংকে আপনার লোক দিতে হবে, মাননীয় বিএনপি দল পুরো দলকেই বলতে চায় আপনারা বৃহৎ দল, আপনার লোকের অভাব নেই, আপনার দলে যোগ্যতার অভাব নেই, আপনার দলে দলীয় যোগ্য লোকের অভাব নেই। প্লিজ আসুন, আমরা আপনারা সবাই অতীতে নির্যাতিত, 5ই আগস্টের আগে সবাই মজলুমের শিকার ছিলাম। সুতরাং সেই দিনগুলোকে মাথায় রেখে যদি দিতেই হয় আপনার দলের ভিতরে যোগ্য সৎ ভালো মানুষকে দেন, পথ খোলা। আমরা গ্রাহকরা অভিনন্দন জানাবো, নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানাবো, কিন্তু এই ফ্যাসিস্টকে আমরা চাই না, এই ফ্যাসিস্টকে আমরা প্রতারিত করবই করবো।